আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গতকালকে এই আমলটি করে অন্তত 12 থেকে 14 জনেরও বেশি দিনী ভাই বোনের মনের নেক আশা পূরণ হয়েছেন, তারা ফল পেয়েছেন। আপনারও মনের নেক আশা পূরণের জন্য আজ আসরের নামাজ আদায় করার পরে অন্তত দেখে দেখে হলেও 3 মিনিটের এই ছোট্ট আমলটি করবেন। রব্বুল আলামিন চাহে তো আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ আসবে এই আমলের ওসিলায়। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ করব দেখার জন্য। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারার 238 নম্বর আয়াত। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আসর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো সাধারণত এ সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম, সূরা আসর 1 নম্বর আয়াত। উল্লেখিত দুটি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূরা তহার 130 নম্বর আয়াত। এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে ফজর এবং সূর্যাস্তের আগে মানে আসর, এই 2 নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়াও হাদিসে এই নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। সুতরাং যেই ব্যক্তি নিয়মিতভাবে ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত দেখেছি। তাই আমাদের উচিত হবে এই আসরের নামাজ আদায়ের পরে, যেহেতু দোয়া কবুল হয়, এই সময়টিতে আমাদের মনের নেক আশাগুলো রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে তুলে ধরার। তবে নিয়ম হচ্ছে প্রথমে দরুদ পাঠ করে নিতে হবে অন্তত 11 বার করে, কারণ আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাছাড়া দরুদ শরীফ এতটা পাওয়ারফুল একটি আমল, যার মাধ্যমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয়, অর্থাৎ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। নাসাই শরীফের একটি হাদিস। রব্বুল আলামিন আল্লাহ পাকের রহমত যদি আপনার উপরে থাকে, দুনিয়ার কোনো কিছুই আপনাকে আটকায় রাখতে পারবে না। আপনি অবশ্যই এগিয়ে যাবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা ছাড়া কখনোই কোনো কিছু আপনি করতে পারবেন না। তাই যে কাজই করুন না কেন, যে পজিশনেই থাকুন না কেন, প্রতিদিন অন্তত চেষ্টা করবেন কিছু কিছু আমল নিয়মিতভাবে করার, যেমন দরুদের আমল, ইস্তেগফারের আমল, কিংবা মনের নেক আশাগুলো পূরণের আমল, কিংবা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার আমল। হঠাৎ করে কোনো দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা থেকে যাতে করে রব্বুল আলামিন আপনাকে বাঁচায়, তার জন্য এই আমলগুলো করার চেষ্টা করবেন। কারণ আজ আপনি ভালো পজিশনে আছেন জন্য ভুলে গেলে হবে না, যে কোনো মুহূর্তে রব্বুল আলামিন আপনাকে সেখান থেকে নামিয়ে দিতে পারেন। তাই অবশ্যই যারা আমল করেন না তাদের জন্যই আমি অনুরোধ করব, অন্তত প্রতিদিন দরুদের এবং ইস্তেগফারের আমলগুলো করতে থাকুন তিনি ভাই বোনেরা। কারণ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতারা রয়েছে যারা জমিনের বুকে সফর করছে,
তাদের কাজই হলো উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া। অর্থাৎ আপনি যখন দরুদ পাঠ করবেন, আপনার নাম, আপনার বাবার নাম, ঠিকানা সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় দিনী ভাই বোনেরা। তাই দরুদের আমলটি বেশি বেশি করে করবেন। কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি থাকতে পারবেন কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় যখন আপনার একজন সঙ্গী পাওয়া কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। এবং আপনার দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হচ্ছে যখনই আপনি পড়ছেন, এবং আপনার দরুদ আপনি যখনই পড়ছেন তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৌঁছানো হচ্ছে এবং আপনার উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে। তাই আমাদের প্রথম কাজ হবে আসরের সালাত আদায় করে অন্তত 11 বার যে কোনো একটি দরুদ পড়ে নেওয়া। চাইলে দরুদে ইব্রাহিম, অথবা আপনি চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এগুলো পড়তে পারেন। অথবা সবচেয়ে ছোট যে দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি অন্তত আগে 11 বার পাঠ করে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনারা ইসমে আজমের মাধ্যমে দোয়া করবেন। আমরা কম বেশি সকলেই জানি যে ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। অসংখ্য দিনী ভাই বোনের মনের নেক আশা এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন। আজকের এই আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অন্তত একবার হলেও করে দেখুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করবেন ইনশাআল্লাহ। হাদিসেও রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছে দিনী ভাই বোনেরা, এই দোয়াটি অন্তত আপনাকে 3 বার পড়তে হবে। কষ্ট করে অন্তত 2-3 মিনিট সময় দিয়ে ছোট্ট নিয়মটি মেনে আপনাকে আমলটি করতে হবে। আমি নিয়মটিও আবারও বলে দেব, দোয়াটি আবারও দেখাবো। আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি দেখে দেখে হলেও আপনারা এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, চাইলে দোয়াটির স্ক্রিনশট নিতে পারেন দেখে দেখে পড়ার জন্য, অথবা আমি আবারও দেখাবো যখন তখনও স্ক্রিনশট নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই দোয়াটি, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, এটি কতটা পাওয়ারফুল একটা ইসমে আজমের দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। কোনো চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে যদি আপনি তুলে ধরেন, রব্বুল আলামিন সমস্ত চাওয়া পাওয়া মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। ছোট্ট করে নিয়মটি বলে দিচ্ছি, যেই নিয়মে আপনারা সকলেই আমলটি করবেন। প্রথমেই মনের মধ্যে শতভাগ নিয়ত করে নেবেন আগে, অর্থাৎ প্রত্যেকটি কাজ নিয়তের উপরে যেহেতু নির্ভর করে থাকে, তাই আমরা সকলেই মনে মনে হোক কিংবা ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করে হলেও অন্তত নিয়ত করে নেবেন। তারপরে আসরের সালাত আদায় করবেন। বিশেষ করে প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন। যেদিনই সময় পাবেন আসরের সালাত আদায় করার পরে অন্তত সোমবার, বৃহস্পতিবার কিংবা আইয়ামে বীজের যে রোজাগুলো আছে, রোজা রেখে আমলটি করতে পারলে সবচেয়ে ভালো দিনই ভাই বোনেরা। মাঝে মধ্যে রোজা রেখে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আগে সর্বপ্রথম
অন্তত দরুদ শরীফের আমল করে নেবেন। অর্থাৎ যে দরুদগুলো দেখালাম, আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট এতটুকু দরুদটি পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিমে অন্তত 11 বার পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, যার যেটা ভালো লাগে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটিও আপনারা আগে 11 বার অন্তত পাঠ করে নেবেন। কারণ প্রথমেই বলেছি, দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। দরুদ পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায়। দরুদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়, গুনাহ মাফ হয়। সবচেয়ে বড় কথা, দরুদ না পড়লে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, দোয়া কবুল হবে না। তাই আমাদের প্রথম কাজ দরুদ শরীফ পাঠ করে নেওয়া। 11 বার দরুদ শরীফ পাঠ করে নেওয়া হয়ে গেলে আপনি অন্তত দেখে দেখে বা মুখস্থ হোক 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা এভাবে 3 বার অন্তত পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার নিয়ম হচ্ছে, যখনই হাত তুলবেন তখন আল্লাহর প্রশংসা করে নেবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবেন, অথবা আপনারা সূরা ফাতিহা পুরাটি পড়ে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক তারপরে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। যার যার চাওয়া পাওয়া আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে বলবেন, কান্নাকাটি করে দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য অবশ্যই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ অটোমেটিকভাবে পৌঁছাতে থাকবে আপনার ফোনে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।